आचार्य सिंहरूपिणी श्रीमद्भक्ति प्रज्ञान केशवैतिनाथचरित्राय सत्कृतानंच पालिने जीवदुःखे सदार्थाय श्रीनाम प्रेमदायिने गुरवे गौरचंद्राय राधिका वै सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। আমরা পূর্ববর্তী দুইজন বিশিষ্ট প্রাজ্ঞ ব্যক্তির নিকট থেকে হরিকথার কিছু পয়েন্ট পেয়েছি। এর মধ্যে আমার ইচ্ছা হচ্ছে যে এইটাকেই সংক্ষেপ করে আবার রিপ্রোডিউস করি। গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ গুরুমুখী। সর্বপ্রথমেই পরমারাধ্যতম শ্রীল গুরুপাদ পদ্মের মহিমায় ব্যক্ত হওয়া প্রয়োজন। নারায়ণ মহারাজ সেটি সংক্ষিপ্ত ভাবে সুন্দরভাবে পরিবেশন করেছেন। যদি গুরুপাদ পদ্ম এখানে মঠ মন্দির না করতেন তাহলে ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন স্থানে থেকে লোক সব এখানে এসে হরিকথা ভগবত কথা শ্রীমান মহাপ্রভুর প্রচারিত প্রেম ধর্মের কথা তারা নিশ্চয়ই জানতে পারতেন না। এইটাই সব থেকে বড় দান। যত দান আছে তার ভিতরে শ্রেষ্ঠ দান ভগবানের নাম দান। দুই দিকের কথা আছে, সাধন ও কৃপা। আমরা নিজেরা যদি নিজেদের ভুল দোষ ত্রুটি সব ছেড়ে দিতে পারি তাহলে শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই সাধনার থেকেও কৃপাটাই বড়। আমরা শ্রীকৃষ্ণের বাল্যলীলাতেই সেটার পরিচয় পাই। মা যশোদা কিছুতেই বানতে পারছিলেন না কৃষ্ণকে, প্রতিবারেই 2 আঙ্গুল কম পড়ছিল। এই 2 আঙ্গুল সম্বন্ধে যে ব্যাখ্যা আমরা পেয়েছি তাতে দেখা যায় 1 আঙ্গুল হলো সাধন আর 1 আঙ্গুল হলো কৃপা। এই দুটো জিনিস। সাধনে সিদ্ধি লাভ হবে না, হয় না যদি ভগবত কৃপা না পাওয়া যায়। তার জন্য প্রমাণিত হয়েছে ভগবত কৃপাই বড়। আমাদের যত কিছু প্রচেষ্টা, সব প্রচেষ্টাই বিফলতায় পরিণত হবে যদি আমরা গুরু বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা উপলব্ধির মধ্যে না আনতে পারি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমদ্ ভগবদ গীতায় তাঁর প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। দৈবিধ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মম এব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। সম্পূর্ণই ভগবানের কৃপা সাপেক্ষ ব্যাপার। কৃষ্ণ নিজেই বলছেন সে কথা। আরো বলছেন তেষামহং সমুদ্ধর্তা
মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মই আবিষিত চেতসা। এখানেও ভগবানের অশেষ করুণা। সে করুণা খুব পরিষ্কার ভাবে দেখা যায় যেখানে ভগবান ভক্তের সব দায়িত্বই নিয়ে নিচ্ছেন, কোন দায়িত্ব রাখছেন না। একজন সমর্পিত আত্মা ব্যক্তি, তাকে ভগবান খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব দায়িত্ব নিচ্ছেন। যোগ এবং সেন দুটোই বহন করছেন ভগবান। অলব্ধ বস্তুর লাভ করিয়ে দিচ্ছেন, আবার তৎ সংরক্ষণ চেষ্টাও রাখছেন। ভক্ত বাৎসল্য, বিশেষ স্নেহ বাৎসল্য সকলের জন্যে বোধহয় অনটা ভগবান করেন না। এর মধ্যেও কিছু পার্সিয়ালিটির মতো দেখা যায়, কিন্তু পার্সিয়ালিটি নয়। আবার যদি পার্সিয়ালিটি বলি তাহলে বৈশিষ্ট্যপূর্ণ পার্সিয়ালিটি বলা হবে। শাস্ত্র আলোচনা করলে তো আমরা অনেক জিনিসই দেখছি এরকম, যেখানে তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। ভগবানের দয়াটাকে বলা হচ্ছে কজলেস মার্সি, আর সাধনার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে আনকন্ডিশনাল সারেন্ডার। এই দুটো যখন যোগযুক্ত হয় তখনই তো সাধনায় সিদ্ধি লাভ হয়। সাধনার ক্ষেত্রে বাহাদুরি তো কিছুই নাই, সম্পূর্ণভাবেই ভগবানের কৃপার উপরই নির্ভর করতে হয়। এখন সবাই পরীক্ষিত মহারাজ হচ্ছেন কিনা সেটাও বিবেচনার কথা। পরীক্ষিত মহারাজের পূর্ব জীবনী, তার জন্মের থেকে যেসব ঘটনাগুলো ঘটেছে তাতে প্রমাণিত হয় যে তিনি ভক্তির পরীক্ষায় পাশ করা লোক, এই অধিকার তার আছে। যার জন্যে, যাকে রক্ষার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ একটা চেষ্টা নিলেন। তার ইচ্ছা মাত্রই সবকিছু সম্ভব হয়, কিন্তু ভগবান কিছু বিশেষত্ব দেখিয়েছেন সেখানে। বর্ণনার ভিতরে বোধহয় আছে, উত্তরার গর্ভে ঢুকেছিলেন তিনি। উত্তরার গর্ভে তার তো ইচ্ছা মাত্রই সব, সংকল্প মাত্রই সিদ্ধি, সংকল্প মাত্রই সেটা সত্য বাস্তব। তথাপি এমন একজন ভক্তকে রক্ষার জন্য একটা কিছু বৈশিষ্ট্য রেখেছেন ভগবান। উত্তরার গর্ভে প্রবেশ করাতে ভগবান তার ছেলে হয়ে যাননি, তার বৈশিষ্ট্য সুরক্ষিত, সংরক্ষিত। পরীক্ষিত মহারাজের অধিকার, তাই বলবো যে তিনি সিদ্ধ মহাত্মা আগে থেকে। অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, চৈতন্য মহাপ্রভু এসেছেন, তিনি কোন কোন লোককে উদ্ধার করেছেন? পরম দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। এরা তো সব ভগবানেরই লোক। সব বদ্ধজীব, নিরেট মুখ্যু, সাধন ভজনের কিচ্ছু বল নাই, তাদের কজনকে উদ্ধার করেছেন? এই প্রশ্ন শুনতে পাই আমরা। ভগবান যাদেরই উদ্ধার করেছেন, রক্ষা করেছেন, সবই তো তার নিজেরই লোক দেখতে পাচ্ছি। গৌরগণোদ্দেশ্য দীপিকা, কৃষ্ণগণোদ্দেশ্য দীপিকা যদি মিলাই আমরা, তাহলে দেখতে পাবো তো সবই তার পরিকর। তাহলে নূতন করে উদ্ধার করলেন কাকে? এই প্রশ্ন অনেকেই করেন। আবার নরোত্তম ঠাকুরের পদাবলীর মধ্যে দেখতে পাই
যেখানে অনেকে অনেক প্রশ্ন করছেন, আপনাদের কি পরিবার, বিভিন্ন রকমের প্রশ্ন হয় সব। সেখানে বলছেন গৌর পরিবারের কথা একটা লেখা আছে কোন জায়গায়, আবার বলছেন ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলসই মোর। বৈশিষ্ট্য পূর্ণ কথা। সবগুলোই তো আমাদের বিচার করতে হচ্ছে, অল্প স্বল্প বিচার করলে তো সব উত্তর মিলছে না। সেখানেও তো দেখানো হচ্ছে বিভিন্ন রকমের কথা। নরোত্তম ঠাকুরই এক জায়গায় বলে যাচ্ছেন, যেদিন তোমার ভাবে আমারই পরাণ যাবে, সেই দিনে দিও দর্শন। কি ব্যাপার, এবার কি অধিকারের কথা? এই লাইনগুলো জগৎগুরু শিল সরস্বতী প্রভুপাদ কোট করেছেন। তার সব রকম জিনিসই তো এর ভিতরে রয়েছে। কৃপা, সাধন, সবগুলোরই তো মীমাংসা রয়েছে। ভগবান কি তাহলে তার নিজস্ব লোক ছাড়া আর কাকু উদ্ধার করেননি, রক্ষা করেননি? এমন কথা হবে কি? তা তো নয়। তাহলে তো ভগবানের লীলার বৈশিষ্ট্যই থাকে না। যদি তার নিজস্ব লোক ছাড়া অন্য লোককে যদি কৃপা না করেছেন, দয়া না করেছেন, হার্দিক কৃপা না করেছেন, তাহলে তো ইতিহাসই রচিত হয় না। সেই ব্যাপারও আছে। তবে সাধারণত জগৎকে শিক্ষা দিতে গেলে ভগবান তার নিজস্ব লোককে দিয়েই শিক্ষা দেন, এইটাই রীতি। সেখানে ভুল বুঝাবুঝি হয় না। সেই জন্যে নিজস্ব লোককে দিয়েই শিক্ষা দিতে হয়। যাকে গেও ভাষায় বলে ঝিকে মেরে বউকে শেখানো। জিনিসগুলো বুঝানো আছে। চৈতন্য মহাপ্রভুর উদাহরণ যেমন রয়েছে, কৃষ্ণচন্দ্রের উদাহরণও রয়েছে ওই রকম। স্বয়ংরূপ কৃষ্ণ রাধা সহ তিনি তো চৈতন্য মহাপ্রভু হয়ে গেলেন। এইটাই তো ইতিহাস। নবদ্বীপ ধামে এসেছি আমরা। নবদ্বীপ ধাম আর বৃন্দাবন ধামে প্রভেদ কিছু আছে? ঔদার্য মাধুর্য এই বলা যাবে। জয়েব রাধিকা কৃষ্ণ সএব গৌর বিগ্রহ, যচ্চ বৃন্দাবন দেবী নবদ্বীপঞ্চ তৎশুভম। তো আইডেন্টিটি করছেন, লীলার বৈশিষ্ট্য আছে, সেইটুকুই জানাচ্ছেন। নবদ্বীপ ধামের মহিমা সম্বন্ধে শ্রীচণ্ডী গোস্বামী, শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ খুব সুন্দর ক্লিয়ার কাট এক্সপ্লেনেশন দিয়েছেন। বলছেন কি তিনি, আরাধিতম নববনং ব্রজ কাননমতি, নারাধিতম ব্রজবনং ব্রজ এব দূরে। যদি ব্রজের ভজন করতে হয় তাহলে আগেই নবদ্বীপের উপাসনার কথা বলছেন, নবদ্বীপেশ্বরের উপাসনার কথা বলছেন। আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে, নারাধিত দ্বিজসুত ন তবেহ কৃষ্ণ। এমন কথাগুলো তো বলছেন পরপর। আবার বলছেন, যদি আমাকে নবদ্বীপে বাসস্থানের জন্য, যদি আমার কোনো আত্মীয় স্বজন যদি আমাকে সাহায্য না করেন,
অনুমোদন না করেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। এও তো আশ্চর্য ব্যাপার। সমেন মাতা সচমে পিতান, সমেন বন্ধু সচমে সখান, সমেন মিত্রং সচমে গুরুর্ন, যমেন রাধা বনবাসমিচ্ছে। সেরকম ধরনের কথাগুলো তো বলেছেন। ধাম তত্ত্ব তো এইভাবেই বর্ণিত হয়েছে। পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ বলেছেন যে ধাম চিন্ময়। সত্যি আমাদের সাধারণ বিচারে ধামকে গ্রাম বুদ্ধি আমরা করি। ধাম দর্শন করতে এসে 10 রকম ধরনের ধাম অপরাধ করে ফেলি। সেবা করতে গেলে অনেক রকমের সেবা অপরাধ করে ফেলি। হরিনাম করতে গেলে বহু রকমের নাম অপরাধ করে ফেলি। মহা মুশকিল। তাহলে গুরু অপরাধ, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, এ নিয়ে তো মহা মুশকিলের কথা। প্রতি পদে পদে যদি অপরাধ এসে যায় তাহলে কি করব আমরা? সাবধানতা অবলম্বনের কথা আছে সর্বত্রই, সেটা তো আমাদের মানতেই হয়। 10বিধ নামাপরাধের মধ্যে 9টা নামাপরাধ যারা শ্রী নাম অভ্যাস করবেন। একটা অপরাধ আছে যিনি নাম উপদেশ করেন, তার জন্য একটা অপরাধ রয়েছে। কি? অশ্রদ্ধালু ব্যক্তিকে নাম দিও না। নাম দিয়েছ, সে যদি হরিনামের শ্রদ্ধা হারিয়ে ফেলে, গুরু বৈষ্ণবের শ্রদ্ধা হারিয়ে ফেলে, কারো মুশকিল হলো তো। গীতা আলোচনার শেষে গীতা মাহাত্ম্য পড়বার নিয়ম আছে, কিন্তু একথা তো লেখা রয়েছে ইদন্তে না তপস্কায় না ভক্তায় কদাচন। এটা নিষেধ নামা জারি করা আছে। সকলকে গীতা শোনানো যাবে না। শ্রীমৎ ভাগবত সম্বন্ধেও ওরকম বলা আছে, সকলকে সব বিচার শোনানো যাবে না বলা আছে। সেখানে ভয় দেখানো আছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন ন বুদ্ধি বেদং জানায় অজ্ঞান কর্মসঙ্গী নাম। অজ্ঞান কর্মসঙ্গী দিগকে তাদের বুদ্ধিভেদ জন্মিও না। তুমি যদি ভক্তির কথা বলতে যাও, ভুল বুঝে বসল, কর্মজড়। জ্ঞানের কথা যদি বলো, যোগের কথা যদি বলতে যাও, হয়তো ধরতে পারবে না। কিন্তু ভক্তি উপদেশ নিষেধ করেননি, ওটা নিষেধ নেই গীতার। ভক্তি তত্ত্ব উপদেশ সবসময় করা যায় অধিকার অনুসারে। হ্যাঁ, অধিকার অনুসারে। হ্যাঁ, অবস্থা বুঝে। কিন্তু সেটা কি, সে কর্মটা কি হবে? সে কর্মটাকে কর্ম কি তুষ্ট দেবস্য সেবা নিশ্চয়ই হওয়া যায়। একং শাস্ত্রম দেবকীপুত্র গীতম, एको देवो देवकीपुत्र एव, एको মন্ত্রস্তস্য ন মানি জানি, কর্মাত্যেকং তস্য দেবস্য সেবা। সেই কর্ম করতে নিশ্চয়ই নিষেধ নেই। সৎকর্ম হরিতোষণং যৎসৎ সা বিদ্যাত অনুমতির জয়া। সেই এই ব্যাখ্যাটাও তো রাখতে হবে পাশাপাশি। সব জিনিসটিতে সামঞ্জস্য আছে শাস্ত্রে। যত রকমের ন্যায় আছে সব ন্যায় নিয়েই তো বিচারিত হয়েছে শাস্ত্র বাক্য। আমরা কতটুকু শিখবো, কতটুকু শুনবো, কতটুকু বলবো, সে কথাও তো বলা আছে। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের ক্ষেত্রেতে আমরা দেখতে পাই, তিনি বলছেন যেখানে সমস্ত রকমের অধিকারী ব্যক্তি সভা সমিতিতে বসে আছেন, সেখানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য রস পর্যন্ত আলোচনা করা চলবে। আবার প্রভুপাদ সরস্বতীর ঠাকুরের কাছে যখন তার কথা শোনা যাচ্ছে, তখন তিনি বলছেন তিনি একটু কট্টরপন্থী।
তিনি বললেন শান্ত দাস্য রস পর্যন্ত, তারপরে আর না। দাস্য প্রেম পর্যন্ত, তারপরে আর না। তাহলে মহাজনগণের এর ভিতরে মতভেদ আছে বলা হবে? শাস্ত্র বলছেন না, মতভেদ নেই, মত বৈশিষ্ট্য। ভেদ বললেই অপরাধ হয়ে যাবে, বৈশিষ্ট্য বলতে হবে। সব রকম ধর্মের বিচারিত দেখানো আছে শাস্ত্রে। অস্মদীয় গুরুপাদ পদ্ম যেসব বৈশিষ্ট্য সংরক্ষণ করেছেন, তার সতীর্থগণ অনেক সময় তার প্রতিবাদ করেছেন, তার জীবদ্দশায়, আবার তার দেহরক্ষার পরও, নিত্যধামে চলে যাওয়ার পরও সেসব কথাগুলো তো মনে পড়ে। তাহলে তারা যা বলেছেন সেইটা ঠিক, আর আমার গুরুপাদ পদ্ম যা করেছেন সেগুলো ভুল, এইটাই মেনে নেব কি? তাও তো না। আবার তো বিরুদ্ধ সামান্যং তস্মিন না চিত্রম, এই বিচারও তো শুনছি, সেখানেও তো সামঞ্জস্য করা হয়েছে। তা কি করবো তাহলে আমরা? সবটারই সামঞ্জস্য নিয়েই আমাদের চলতে হবে। সেইটুকুই আমরা বুঝবো, সব জিনিসের সামঞ্জস্য করে আমরা চলব। সামঞ্জস্য যদি না হয় তাহলে মুশকিল হলো। বেদান্তের কত সূত্র? 500 না 550? 500 সূত্র। তার শেষ সূত্রেতে নামের মহিমা ব্যক্ত হয়েছে, অনাবৃত্তি শব্দাৎ, অনাবৃত্তি শব্দাৎ। তাতে যদি শব্দ ব্রহ্মের, নাম ব্রহ্মের যদি উপাসনা করা যায়, তাহলে কি হয়? তার থেকেই অনাবৃত্তি আসে। এই যদি শাস্ত্রের তাৎপর্য হয়, গুরুপাদ পদ্ম বললেন যে ভাগবতের শেষ কথা নাম ব্রহ্মের এবং ভাগবত প্রেম প্রীতির কথা। যা শুনতে পাই আমরা সেটাই সবটা ঠিক নয়। এক জায়গায় কৈবল্যং নরকায়তে বলে দিচ্ছেন সর্বদানন্দ সরস্বতীপাদ, আর একজন বলছেন কৈবল্যৈক প্রয়োজনম। মহা মুশকিলের কথা, আপাত বিরোধ, কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, কিন্তু সামঞ্জস্য তো আছে দুটো কথায়। একজন সম্পূর্ণ উল্টো বলে দিচ্ছেন কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরা আকাশ পুষ্পায়তে, তিনি বলছেন কৈবল্যৈক প্রয়োজনম। সবটারই তো ব্যাখ্যা রকমারি আছে, কিন্তু স্থান কাল পাত্র ভেদে সেই শব্দগুলোই আবার অন্যরকম অর্থ ঘোষণা করছে। শব্দশাস্ত্রে এমন তো আছে। বৈকুণ্ঠ বাণী, বৈকুণ্ঠ শব্দ সে এখানে নয়, এখানে তার জন্ম নয়, এখানে তার উৎপত্তি নয়। আমরা তো শুনছি যে পানিনির ফটোবাদে সব রয়েছে, সব বৈকুণ্ঠ বাণী বৈকুণ্ঠ থেকেই আসে, এখান থেকে কার্য সমাধা করে আবার ফিরে যাচ্ছেন। এই বিচার তো আমাদের মেনে নিতে হচ্ছে। এখানকার শব্দ এখানেই উৎপত্তি, এখানেই লয়। আর কানটা হলো সব থেকে বড় জিনিস, রিসিভার। কর্ণদেব সংস্কারের কথা গুরুপাদ পদ্ম বলেছেন। কর্ণশুদ্ধি, কর্ণভেদ মানে কর্ণশুদ্ধি, শ্রবণ শুদ্ধি। বাচ্চা ছেলে জন্মগ্রহণ করার পর তার কানটাই ইফেক্টিভ থাকে, বেশি জোরদার থাকে, সব থেকে বড় বেশি ইফেক্টিভ থাকে কর্ণ। কর্ণভেদ সংস্কারেরও ব্যাখ্যা ওইরকম দেওয়া আছে। আর শাস্ত্র আলোচনা করতে গেলে, শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম, নাদ ব্রহ্মের উপাসনা করতে গেলেও কর্ণই দরকার। চেতনা কর্ণ। সূর্যবত ত্রিবিক্রম মহারাজ বলেছেন
পুরত্তদ হত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবে গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহ্বাদ স্বয়মেব স্পৃষ্টদ। তত্ত্বদর্শন, তত্ত্ব সিদ্ধান্ত, তার মধ্যে রিয়েলাইজেশন, সেটা তো ভগবত কৃপার সাপেক্ষ। আমার চেষ্টার দ্বারা তো হয় না ওটা। কিসব বিকশিপুন দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি রয় কৃষ্ণ পাঠ। নামের মহিমা, নাম প্রভু করতে পারেন ওটা। সেখানে আমার বাহাদুরি কোথায়? আমার তো বাহাদুরি নেই কিছু, সবই ভগবত কৃপার সাপেক্ষ। অনেক বাজে কথা হয়তো বলে ফেললাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। যেসব কথাগুলো আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয়গণ বলেছেন, খুব সুন্দর কথা, দার্শনিক কথা, বুঝবার কথা, অনুভবের কথা। আমার যেন গুরু বৈষ্ণব কৃপা বলে বাস্তব অনুভব হয়, অনুভূতি আসে। আমি তাদের কাছে সেই প্রার্থনা করে আমার বক্তব্য সমাপন করছি। বাঞ্ছা আপনি বলুন, আপনি বলুন।